দেখতে পাচ্ছেন আপনি কলিজার কাছে মানে কলিজাটার এখন মানে হয়ে যেতেছে এরকম শিকড়ের মতো হয়ে যেতেছে। হ্যাঁ আর রক্ত আচ্ছা লক্ষ্য করেন আমি ওই জাদুগুলো নষ্ট করে দিচ্ছি, নষ্ট হয়ে গেলে সাদা হয়ে যাবে, হাত দেওয়া গেলে আমাকে বলবেন, ঠিক আছে? দেখেন দেখি ওইটা পরিপূর্ণ নষ্ট হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে এবং সাদা পরিষ্কার হয়ে গেছে। আমার শরীরে এখনো কি জানি আমার হাত দুইটা আমার শরীরটা বহন করতেছে আর কি। মানে আপনার শরীরটা হাত দুইটা মানে ঝিমঝিম করতেছে, এখনো ভারী হয়ে আছে। আচ্ছা মানে এরকম আমি ওই যে ইয়া করতে পারতেছি না, মনে হচ্ছে কেউ নাড়াইতেছে। আচ্ছা ঠিক আছে, একটু নাড়াবে, কারণ বডিতে জাদুগুলো হাজির হওয়ার কারণে এরকম লাগতেছে। আপনি এখন খেয়াল করেন কলিজার মধ্যে জাদুগুলো নষ্ট হয়ে গেছে, এখন কোথায় কোথায় জাদু আছে আপনি খেয়াল করেন। মাথায় আছে এখনো। এখনো মাথার মধ্যে দেখতে কিরকম? মাথার জাদুগুলা দেখতে কালো ছায়ার মতো দেখা যাচ্ছে। কালোর মতো দেখে, কালো জাদুগুলো নষ্ট হয়ে গেলে একদম পরিষ্কার হয়ে যাবে, মাথা পরিষ্কার হয়ে গেলে বলবেন। ছায়ের মতো হয়ে গেছে। দেখেন মাথার জাদুগুলো সবগুলো বের হয়ে গেছে এবং পরিষ্কার হয়ে গেছে, দেখেন ইনশাআল্লাহ। ধূসর কালার হয়ে গেছে। জি ইনশাআল্লাহ, জি ইনশাআল্লাহ ধ্বংস হয়ে গেছে। তাহলে আর কোথায় আছে দেখেন, আর কোথায়? কোমরে দেখা যাইতেছে আর কপালে। হ্যাঁ কোমরের কপালে, কোমরে কিরকম দেখতে পান? ওই কোমরেও যে এরকমই কালো কোমর মনে তাবিজ আছে। কোমরটা কিরকম বোঝা যায়? তাবিজের মতো লাগতেছে। তাবিজের মতো কয়টা? দুইটা। দুইটা তাবিজের মতো। তাবিজগুলোকে আমি দেখেন একটা, আমি ওগুলোকে নষ্ট করে দিচ্ছি। কিন্তু আমার শরীরে এখনো ভর করে আছে কি জানি। ভাই আপনার বডিতে জাদুগুলো হাজির হয়ে গেছে না, হাজির হওয়ার কারণে এগুলো লাগতেছে, বা বানকুবরিগুলো কেটে দিলে এখন ক্লিয়ার হয়ে যাবেন। না এখন আমার মাথাটা ঠিক লাগতেছে, মাথা ঠিক আছে। ওয়েট করেন, ওয়েট করেন, ওয়েট করে পুরো জাদু যখন কাটে দেবো, যখন ছেড়ে দিব তখন সব কিছু ক্লিয়ার হয়ে যাবে। দেখেন তাবিজগুলো নষ্ট হয়ে গেছে, কোমরের তাবিজগুলো খুলে পড়ে গেছে মাটিতে, দেখেন। বলেন যে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আর তাবিজগুলোর মধ্যে আগুন জ্বালাই দিচ্ছি, পুড়ে গেলে বলবেন। দেখেন ওই তাবিজগুলোর মধ্যে আগুন জ্বলে, আগুন জ্বলে, পুড়ে গেলে বলবেন, ঠিক আছে? আগুন দিয়ে পুড়ে ছাই হয়ে যাবে, ছাই হয়ে গেলে বলবেন। এখন তার কিছু দেখতে পাই। আচ্ছা ইনশাআল্লাহ, এবার খেয়াল করেন ওগুলো পুরো ছাই হয়ে গেছে, ওই জন্য দেখতে পাচ্ছেন না। আচ্ছা এখন এখন লক্ষ্য করেন আর বডিতে কোনো জায়গায় কি দেখা দেন? আর কিছু দেখতে পাইতেছি না। আমার ওই শুরুতে যেরকম সকল কিছু লাগতেছিল ওইরকমই লাগতেছে, এখন আর কিছু দেখতে পাচ্ছি না। আমি আব্রমু আমরুম ফাইন্না মুবরিমুন ফাকাশাফনা আনকা গিতুয়াকা ফাবাসারুকা আল-ইয়াওমা হাদিদ। দেখেন আবার দেখতে পাচ্ছেন? না না এখন আর কিছু দেখতে পাইতেছি না। আমার সঙ্গে বলেন বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া মাকারু, ওয়া মাকারু, মাকারাল্লাহু, মাকারাল্লাহু, ওয়াল্লাহু আল্লাহু খায়রুল মাকিরিন। মাকিরিন। ইয়া মাশারাল জিন। দেখেন আবার দেখতে পাচ্ছেন, পুরো বডি দিকে খেয়াল করেন। ডিমের মতো দেখা যায়। ডিম, ডিম কয়টা ডিম? একটা অনেক বড়। একটা অনেক বড় ডিম। আচ্ছা ডিমের ভিতরে লক্ষ্য করেন তো কোনো তাবিজ কবজ লেখা আছে বা আরবি লেখা আছে?
না, শুধু ওই কুসুম দেখা যায় আর হলুদ আর সাদা। সাদা কুসুমের মতো দেখতে পাচ্ছেন? হ্যাঁ, ওটার ভিতরে মনে হয় যে কিছু লেখা আছে, কিন্তু কি লেখা কিছু বোঝা যায় না। আচ্ছা, বুঝতে পারছি, হয়তো ডিম দিয়েও জাদু করা হতে পারে। আচ্ছা, লক্ষ্য করুন, ওই ডিমটাকে আমি পুড়ে দিচ্ছি, পুড়ে গেলে বলবেন। দেখেন, ওই ডিমের মধ্যে আগুন জ্বালাইতে হয়েছে কোরআনের শক্তিতে, লক্ষ্য করেন। হ্যাঁ, বুঝা যায় তো। ওর দিকে তাকায় থাকবেন, কোনো দিকে মনোযোগ দিবেন না। যতক্ষণ পুড়ে যাবে না ততক্ষণ পর্যন্ত ওর দিকে তাকাবেন, মনোযোগ কোথাও দিবেন না। ডিম পুড়ে ছাই হয়ে যাবে। কি বুঝতেছে মানে। আচ্ছা, আলহামদুলিল্লাহ। আল্লাহ আপনার পাক কালামের শক্তি পরিপূর্ণ সর্ব জাদুগুলোকে ধ্বংস করা তৌফিক দান করেন আল্লাহ, ইয়া রাসূল কারীম। শরীরটা দিবেন, ভাই, আমার শরীরটারে চেক দিবেন, মনে হচ্ছে ভার করতেছে। ভাই আপনার এখন ভার হবে না কেন? আপনার বডিতে হাজির হয়ে গেছে, যে এই জন্য তো ভার হয়ে আছে। যখন আমরা ওগুলো ছেড়ে দিব, বানকুপুরগুলো কেটে নিয়ে আগে ছেড়ে দিলে ক্লিয়ার হয়ে যাবে। এখন ওগুলো পুড়ে গেছে দেখেন। জি। এখন আপনার বডির দিকে আবার চেক আপ দেন, বডির দিকে আর কোথায় কি আছে চেক আপ দেন। মাথায় গেছে, কোমরে গেছে। আমি এখন শুধু মূর্তি ছবি দেখতে পাইতেছি আর কিছু দেখতে পাইতেছি না। মূর্তি মূর্তি ওই জি। হিন্দুদের কালী, কালী মনসা দেবী এরকম কোনো মূর্তির মতো? ওই সাপের দেখা যায় যে ওই যে ওদের মা থাকে, ওটার মাথার মধ্যে সাপ, ঠিক আছে, আচ্ছা আচ্ছা এরকম কিছু দেখতে পারতেছি না। এই এতটুকু। আচ্ছা আচ্ছা, লক্ষ্য করেন, আল্লাহর কোরআনের কাছে কখনোই কোনো শয়তান টিকতে পারেনি। আমি সাপটা মূর্তি টুর্তি আল্লাহর কোরআনের আয়াতের শক্তিতে পুড়ে ছাই করে দিচ্ছি। লক্ষ্য করেন, আল্লাহর কাছে ইখলাসের সহিত নিয়ত করেন যে ইয়া আল্লাহ এগুলোকে পুড়ে দাও, নিয়ত করেন আল্লাহর কাছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ, এই জালেমগুলো আছে, যে শয়তানদেরকে পূজা করে পাঠানো হয়েছে, সেই শয়তানদেরকে আমি পুড়ে দিচ্ছি। আল্লাহ কবুল করে নেন ইয়া রাসূল কারীম। ওই সাপ এবং কি মূর্তি পুড়ে ছাই হয়ে যাচ্ছে দেখেন, ইনশাআল্লাহ। আগুন 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 জ্বলে, অল্প। আল্লাহু আকবার। আগুনের তাপটাকে আরো 100 থেকে 100 গুণ বাড়ায় দাও, আমিন। ওদের গায়ের মধ্যে থুতু দিয়ে দেন। দেখেন, এবার আগুনের তাপ বাড়ে গেছে, ইনশাআল্লাহ সব পুরো ছাই হয়ে যাচ্ছে। আমার চোখ খুলা সব পুরো ছাই হয়ে যাচ্ছে, লক্ষ্য করেন। চোখটা খুলা যেতেছে এরকম মনে হইতেছে। আচ্ছা, আল্লাহ আপনার পাক কালামে ওনার চোখের মধ্যে যে জাদু না করতে পারে, ওনার চোখটাকে আমি বন্ধ করে দিলাম। ওনার চোখের মধ্যে যদি জাদু না করতে পারে, ইয়া রাসূল কারীম, দেন চোখ খুলতে পারবেন আর। ওরা পুড়ে ছাই গেলে জানাবেন আমাকে, হ্যাঁ? সব ছাই হয়ে গেছে। আর কোথায় কি আছে দেখেন, আর কোথায় কি আছে দেখেন, চতুর্দিকে খেয়াল করেন, চতুর্দিকে খেয়াল করেন। আর কোনো সাপ, বিড়াল, কুকুর, মানুষের মতো? আমি আর কিছু দেখতে পাচ্ছি না। আচ্ছা, এখন বডির দিকে খেয়াল করেন। কিসের দিকে? আপনার শরীরের দিকে খেয়াল করেন। আর কোনো জায়গায় বান কুফরি করে দেওয়া আছে কিনা, পায়ে, হাতে? কালো কালো কিছু দেখা যায়, কিন্তু আমি আসলে বুঝতে পারতেছি না। আমার সামনে সকল কিছু এই যে সবুজ হয়ে গেছে। আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। আম আবরামু আমরান ফাইন্না মুবরিমুন ফাকাশাফনা আনকা গিতওয়াক ফাবাসারুকা লিয়ামা হাদিদ। দেখেন, আপনার চোখের জাদুগুলোকে আমি আবার স্পষ্ট করে দিয়েছি, নষ্ট করে দিয়েছি। এবার আপনি আবার ক্লিয়ার দেখতে পাচ্ছেন। ওই আবার ওই মূর্তি আবার দেখা যাচ্ছে। মুক্তি আবার ওইটা কি আলাদা না? ওইটাই ওইটাই। ওইটাই আবার দেখা যায়। হ্যাঁ হ্যাঁ। আপনার ডান হাত পাতেন, ডান হাত, ডান হাতটা খুলেন, বিসমিল্লাহ বলে।
বিসমিল্লাহ। বলেন যে ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, আপনার পাক কালামের শক্তিতে, আপনার পাক কালামের শক্তিতে কালামের শক্তিতে আমার হাতের মধ্যে আমার হাতের মধ্যে বড় একটা তরবারি বা ছুরি দেওয়া হোক। বড় একটা তরবারি বা ছুরি দেওয়া হোক। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির বিসমিল্লাহির রহমানির রহিম বলে হাতের মধ্যে, ডান হাতের মধ্যে ফু দেন। দেখেন একটা বড় একটা হাতের মধ্যে ছুরি গেছে, দেখেন। কি বলে ছুরি গেছে? একটা ছুরি দেখতে এই ছুরিটা দিয়ে ওই মূর্তির আকারে গোলা টোলা সবগুলো পস মারেন। এই ছুরি দিয়ে পোস মেরে দেন, ওই ছুরি দিয়ে পোস মেরে দেন পুরো বডি একদম। নিয়ত করতে সবগুলোকে লন্ডা বন্ড করে দিচ্ছেন, এরকম খেয়াল করেন। আর পোস দিয়ে দিচ্ছেন, আল্লাহু আকবার বলেন। নিয়ত কিন্তু 100 থাকতে হবে। নিয়ত যদি দুর্বল থাকে তাহলে কিন্তু হবে না, 100 নিয়ত থাকতে হবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দেখেন ইনশাআল্লাহ ওগুলো টুকরো টুকরো হয়ে গেছে ইনশাআল্লাহ। হ্যাঁ, টুকরো হয়েছে। এবার বিসমিল্লাহ বলে ওদের গায়ে থুতু দিয়ে দেন, এবার আগুন দিয়ে একদম পুরো লন্ডা বন্ড হয়ে যাবে। এবার দেখেন লন্ডা বন্ড হয়ে যাচ্ছে ইনশাআল্লাহ, পুরো সরকার হয়ে যাচ্ছে। উঠতেছে। আলহামদুলিল্লাহ বলেন যে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। এটা এই যে আপনি দেখতে পাচ্ছেন, এটা সব কুরবানের শক্তিতে, আমার কোনো ক্ষমতা নাই। আল্লাহর রহমতে আপনার কুরআনের আয়াতের মাধ্যমে আপনি সর্ব জাদুটুকু আপনি নিজে দেখতে পাচ্ছেন এবং নষ্ট হয়ে যাচ্ছে ইনশাআল্লাহ। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ আপনাকে পরিপূর্ণ সুস্থ রাখুন। আর কোথায় কি ওই দিকে ওইটা পড়ে যাক, আর কোথায় জাদুটু না আছে আপনি নিজে নিয়ত করেন, আপনার হাতে ছুরি আছে, নিজে নিজে কাটেন। আমি কিন্তু কার ওই মূর্তির পরে কাটার পরে